মায়ের বাড়িতে রান্না পুজো খেয়ে দিয়ে আসার পর চলে গেছিলাম অভনি মলে বরের জন্য কিছু শপিং করতে। ও অফিস থেকে চলে এসেছিল, তো বললো তাহলে চলো এই সময় একটুখানি কিছু শপিং করে আসি। তো এদিক ওদিক ঘুরে দেখছিলাম কোন স্টোরে কি ভালো কালেকশান এসছে। স্পাইকারে ঢুকে সেরকম আমার কিছু পছন্দ হয়নি ওর জন্য। ও ট্রায়াল দিয়েছিল বাট আমার সেটা ভালো লাগেনি। তো তারপর আমি বললাম যে একটা কাজ করো, লিভাইসে চলো, লিভাইসে ভালো ভালো কালেকশান ছিল। তো সেখান থেকে লিভাইসে একটা টি শার্ট উনি পছন্দ করেন, আর তারপর সেটা ট্রায়াল দিয়ে কিনেও নেয়। এই যে দুটো টি শার্ট দেখছিলো তার মধ্যেও একটা নিয়েছে, আর পরে ভালোই লাগছিলো। তো আমি বললাম তাহলে এটাই নাও, কজ লিভাইসে গেলে এক চয়েসেই পছন্দ হয়ে যাওয়ার মতোই কালেকশান পাওয়া যায়। তারপরে চলে গেছিলাম মেট্রোতে। ওনার জুতো অলরেডি হয়ে গেছে, তারপর আবার জুতোর দোকানে ঢুকেছে। মানে ওর সত্যি কথা বলতে জামার থেকে জুতোর ওপর ফ্যাসিনেশনটা একটু বেশি। আর আমিও তখন ঘুরে ঘুরে একটু দেখছিলাম, কজ আমারও জুতো হয়ে গেছে, আমাদের সবারই হয়ে গেছে, আমার মেয়ের রাজার তিনজনেরই জুতো হয়ে গেছে। ও তাও জুতো দেখছিল। তুমি পড়বে, ইউ নো বেটার। দেখতে কেমন পড়ো আগে, আবার একবার বিয়ে করি না কাজবো 32 হবে তারিখ হয় 28 32 কাজবো স্টার্ট হয়ে যাবে। ও আমায় বলছিল যে তোমার জন্য জুতো দেখো। আমি বললাম আমার তো জুতো যেহেতু হয়ে গেছে আমি আর জুতো দেখবো না। তো আমি একটুখানি ঘুরে ঘুরে বোর হচ্ছিলাম বলে এদিক ওদিক ঘুরছিলাম। তো এইটা পছন্দ হচ্ছে, ওইটা পছন্দ হচ্ছে, সমস্ত কালেকশানও দেখছে। তো তারপরে ভিডিও করছি। বলো এতগুলো স্টোর ঘুরছে শুধু জুতোর জন্য? অলরেডি তো হয়ে গেছে আবার, মানে সিরিয়াসলি কি হয়েছে? তুমি জুতোর জন্য এত ঘোরাচ্ছ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। নেবে তো নাও না, এই স্টোর ওই স্টোর করে মাথা খারাপ করছো। দেখ এটা পছন্দ, কেমন লাগে? ভালো লাগে, পছন্দ তো পরবে আমি পছন্দ। তো আমি জুতো দেখছিলাম, আমাকে বললো তোমার জন্য একটা দেখো। আর আমি হিল ছাড়া পরি না, আমি খুব হিল পরি, হাই হিলই পরি। আর আমার অলরেডি একটা হিল হয়ে গেছে, সেটা আমি ওয়েস্ট সাইড থেকে নিয়েছি। তো আবার দেখছিলাম হিল, তারপর মনে হচ্ছিল যে হিল, ও আমাকে বলছিল হিল যখন হয়েছে আবার হিল নেবে। তো লাস্টে এই নিউ কাটটা পছন্দ হয়েছিল, বাট দেখো এ আমার পায়ে ঢুকছে না। আর ওই দাদাটা এগিয়ে আসছিল, মানে যারা থাকে পায়ে জুতোটা পরে দেওয়ার জন্য। আর আমি না থাক, আমি নিজেই পরে নেবো বলে এইটা ফাইনালি আমি চুজ করি আমার জন্য। পরে খুব কমফর্টেবল লাগছিল। আমাকে রাজা বলছিল একটু হেঁটে দেখো, তো আমি একটু হেঁটে দেখলাম জুতোটা পরে খুব আরাম হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে নাও। মানে আমি ভাবছিলাম যে আমি এত ফ্ল্যাট জুতো কিসের সাথে পরবো, কারণ আমি ফ্ল্যাট পরি না। এই সাইজটা বেটার হবে শিওর, ওকে দেখে কিন্তু মনে হয়, বাট ও তো এই দেখো এই জুতোটা দেখো তাহলেই বুঝতে পারবে। কি এটা ওর জুতো সাইজ? ওই নেওয়া হয়েছে তো এইটাই। সে 26,000টা নেওয়া হয়েছিল না, এখানে 10-12 করা বুঝবো। আমাদের প্রিন্সেসের জন্য প্রিন্সেস জুতো। দেখো তো দুটো সাইজ সেম তো, 11-11। তুমি একটা কথা বলো, তোমার একটা কথা, এই পেয়ারের সাথে এই পেয়ারের নাকি সাইজ মিলবে না, মানে সিরিয়াস না না, কটা জুতো হলো আমাদের মোট আজকে? আমার 3খানা, তোমার 3টে হলো। হ্যাঁ আমার 2টো হয়ে গেছে, মামপুরও 2টো। আজকে ব্লগটা বোধহয় শুধু জুতোর দোকানের ব্লগ হয়ে গেল। ব্লগটা পুরো জুতোর দোকানেরই ব্লগ হয়ে গেল, কারণ এসছি মলে যখন থেকে শুধু ও একটা শুধু টি শার্ট কিনলো, তাতে এত লেট। তারপরেই জুতোর দোকান, এই দোকান ওই দোকান করতে করতে ওর জুতো কিনতে গিয়ে, ওর অলরেডি জুতো পুজোর হয়ে গেছে, ওর জুতো কিনতে গিয়ে আবার আমাদেরও হয়ে গেল, আমারও হয়ে গেছে, মেয়েরও হয়ে গেল। এই চলছে, এই অফারের চক্করে আমাদের বেশি পয়সা চলে গেল। আমাদের না, এটা সবারই বোধহয় হয়। তো এখন বাজে 9টা, ঢুকেছি 7:30। এখান থেকে বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। তো বেরিয়ে যাব, আর কোথাও ঢোকার আজকে টাইম নেই, বেরিয়ে যাব। ব্লগটা কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবে, আর আমার ব্লগ কেমন লাগে আর কীরকম ব্লগ তোমরা দেখতে চাও সেটাও জানাবে। চলো চলো
চলো। কতগুলো জুতো? বাবা কত, তো ফাইনালি আজকের দিনের জন্য শপিং কমপ্লিট হয়ে গেছে। তো এই যে বেরিয়ে যাচ্ছি, আর আভনির ভিতরটা এত সুন্দর সাজিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ, ওপরটা দেখো এত সুন্দর সাজিয়েছে, পুরো একটা পুজো পুজো ভাইবস এসে গেছে। তো এবারে মলে সেরকম ভিড় ছিল না, ছিল বাট মোটামুটি।